আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? তো লালন হচ্ছে এরকম, রাম রহিম করিম এক আড্ডা জগৎময়, তার কাছে সবই সমান। এই লালন সঙ্গীত এক শ্রেণীর, আমি এদেরকে সুশিক্ষিত বলি না, কুশিক্ষিত ব্যক্তি বলে। লালন সঙ্গীত না শুনলে তৃপ্তি আসে না। অথচ লালন মতবাদ যে একটা যৌন মতবাদ। লালন তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি, মানে নারীর যৌনাঙ্গ। লালনের ভক্ত এবং লালনের আকীদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে। কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারা রাত্রের আধারে বাল্ব আলো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায়, নষ্টামি, যৌনতা। আর লালন সঙ্গীত তুমি শোনো, লালন তার সঙ্গীতে বলছেন, পাগল মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। লালনের আকীদা যে পীর হচ্ছে আল্লাহ, পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা যায়। পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে, জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে। অথচ জীবন কার হাতে, মৃত্যু কার হাতে, কল্যাণ কার হাতে, অকল্যাণ কার হাতে। কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতবাদে বিশ্বাসী হয়। আপনাকে কি বলা হবে? আপনি চোর তালাশ করছেন। ইতিহাসের বড় চোর তো তারাই যারা খানকা মাজারের এই শিরকের ডিলারশিপ হাতে নিয়ে শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করে মাজার, খানকা, দরগা, ওরসের মাধ্যমে যারা এদেশের সরলা আবেগময় মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে, চুরি করে ফেলছে ইমানকে, এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় চোর। এরা ইতিহাসে বড় চোর, যারা মানুষের ইমানকে চুরি করছে। এজন্য শিরক সবচেয়ে বড় পাপ। সমাজে প্রচলিত কিছু শিরক আছে, এগুলি বড় শিরকের উদাহরণ দিলাম। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, এগুলি বড় বড় শিরক। কিন্তু সমাজে আরো কিছু শিরক ঢুকে গেছে। আল্লাহর নবী বলছেন, আমি সমাজে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো গোপন শিরক। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী গোপন শিরক কি? তখন তিনি বললেন, লোক দেখানো আমল। যারা লোক দেখানো আমল করে, মানুষকে দেখানোর জন্য আমল করে, এরাও মুশরিক, এরা জাহান্নামে চলে যাবে। যারা সালাত আদায় করে, যারা দান সদকা করে, যারা হজ করতে যায় মানুষকে দেখাবার জন্য, সমাজে পদমর্যাদা পাওয়ার জন্য, এরাও মুশরিক, এদের পরিণাম জাহান্নাম হবে। রাসূল বলছেন, আত্তায়রাতু শিরকুন, কুলক্ষণ, এটা হলো শিরক। কুলক্ষণ কি? ওই যে আপনি বলছেন যে সকালে কোন নারীর মুখ দেখে উঠেছি, তাই তো উদ্দেশ্য সফল হলো না। এই কথা বলতে দেরি, আপনার জীবনের সব আমল ধ্বংস হতে দেরি হবে না। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এই কথা বললেই শিরক হবে, আমল ধ্বংস হবে। স্বামী স্ত্রী সবই করতে পারে, পারে না সালাত আদায় করতে, পারে না সিয়াম পালন করতে, পারে না কোরআন তেলাওয়াত করতে, এছাড়া অপবিত্র অবস্থায় ভাত রান্না করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে, ব্যবসা করবে, সবই করতে পারবে, পারে না বললেই কি হবে? শিরক হবে। কথা বুঝেননি মনে হয়? সব করতে পারবে, পারবেই, না পারলে কি হবে? অপবিত্র অবস্থায় করলে কি হবে? তার মানে কোনো বিপদ হবে। অথচ বিপদ কার পক্ষ থেকে আসবে? কিন্তু আপনার আকীদা যে না, অপবিত্র হলেই বিপদ আসবে, আপনি তো নিশ্চিত করে নিচ্ছেন। কত কুসংস্কার, হাত থেকে গ্লাস পড়ে গেছে, কাক ডাকছে, কুটুম্ব আসছে, আপনি বগুড়া চার মাথাতে একটা
কলার দোকানে গিয়ে দুইটা জোড়া লাগা কলা খাচ্ছিলেন, আপনার আকীদা যে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, এটা একটা শিরক। অথচ বাচ্চা একটা দিবে দুইটা দিবে, এটা কার ক্ষমতা? আল্লাহর। এগুলি কুসংস্কার। আপনি দোকানদারের কাছে গেছেন সকাল সকাল গেছেন, দোকানদার বাকি দিবে না কেন? ওর আকীদা প্রথমেই যদি বাকিতে দেই তাহলে সারাদিন বাকিতেই যাবে। ঘটনাক্রমে এক অন্তরঙ্গ বন্ধু তার দোকানে গেছে, সকাল সকাল গিয়ে জিনিস নিয়ে কোনো দ্রব্য নিয়ে টাকা দেয়নি। প্রতিদিন তার ব্যবসা হতো 2 লক্ষ 3 লক্ষ টাকা। যেই দিন তার বন্ধুটা সকাল সকাল বাকি নিয়েছিল, ওই দিন তার ব্যবসা হয়েছে 5 লক্ষ টাকা। এরপরও ও নাফরমান হারামখোর বলছে, ইস, সকালেই যদি আমার বন্ধুকে বাকি না দিতাম আজকে 10 লক্ষ টাকা বিক্রি হতো। এ হলো নাফরমান। রুজির মালিক কে? আল্লাহ। কিন্তু আপনার আকীদা যে না, বাকিতে দিলে সারাদিন কিসে যাবে? বাকিতে যাবে। ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ভ্যান চালক, রিক্সা চালক, এদের আকীদা ভাড়ার প্রথম টাকাটা যদি মাজারে দিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনাকে বাঁচাবে, মেরে ফেলবে, এটা কার হাতে? আল্লাহর হাতে। এই কুসংস্কারগুলি, টিকটিকি ডাকলে কথা ঠিক হয়, এটা হলো শিরক। যত দেখবেন এই বুড়ি আছে, দাদি নানি, এরা শিরকের একটা ফ্যাক্টরি এরা। আর যত মুরব্বী আছে দেখবেন এরা হলো একটা বেদাতের ডিলারশিপ। এরা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালাতে চায়, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চালাতে চায়। মুরব্বী বাপ দাদার দোহাই দেওয়া কাফেরদের আচরণ। আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মানজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে তাকে তোমরা অনুসরণ করো, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তখন তারা বলে না না না, বাপ দাদা থেকে আমরা যা পেয়েছি তা মানবো, আমরা কোরআন সুন্নাহ কি আছে এটা মানবো না। আরে বাপ দাদার দোহাই দেওয়া কাফের মুশরিকদের আচরণ শোনেন। কোরআন হাদিস দিয়েই ইসলাম চলবে, আমল চলবে। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বড় হুজুরের দোহাই দিবেন না, সামাজিকতার দোহাই দিবেন না, দেশাচারের দোহাই দিবেন না। সমাজে বেদাতকে টিকিয়ে রাখা হয়েছে বেদাতে হাসানার নামে, সামাজিকতার নামে, লৌকিকতার নামে। জিনা বেদাতের সাথে কোনো আপোষ নেই। সাহাবীরা বেদাতের সাথে কোনো আপোষ করেনি। যেখানেই কোনো বেদাতে আমল দেখেছে সাহাবীরা প্রতিরোধ করেছেন। আপনাকে দেখাই, আবু দাউদের 538 নম্বর হাদিস। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে উমর, আমি উমরের সাথে একটা মসজিদে খেয়ে দিছে। আল্লাহ দরুদ পড়বেন। দরুদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুই মুহাম্মাদের উপরে দয়া রহমত বর্ষণ করো। তো আল্লাহ যদি দরুদ পড়েন তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে কি পড়ো? শান্তি বর্ষিত করো। তার মানে অর্থ ঠিক হয়নি। আল্লাহ মুহাম্মাদের উপরে সালাত বর্ষিত করেন মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দয়া রহমত এবং প্রশংসা করেন। কথা বুঝেছেন? এখানে সালাত মানে প্রশংসা, দয়া, রহমত। কিন্তু ফেরেশতারা এই সালাত মানে দোয়া। ফেরেশতারা নবীর জন্য কি করে? দোয়া করে। ফেরেশতাদের জন্য একটা অর্থ নিতে হবে, ফেরেশতারা নবীর জন্য কি করে? দোয়া করে। আল্লাহ নবীর উপরে কি বর্ষণ করে? রহমত, বরকত, দয়া এবং তার প্রশংসা করে। আল্লাহ প্রশংসা করে ফেরেশতাদেরকে, এই আমার মুহাম্মদ এই রকম। এবার প্রশংসা করেন আল্লাহ কাদের সামনে? ফেরেশতাদের সামনে। আর মুমিনদের উপরে সালাত মানে দরুদ পড়তে বলেছেন। কথা বুঝেননি? মুমিনেরা কি পড়বে? দরুদ। এই যে অর্থ বিকৃত করার কারণে এই যে আল্লাহ দরুদ পড়ে, তার মানে এখান থেকেই বেদাতিরা মিলাদ কিয়ামের দলিল দিয়ে বলছেন ইয়া নবী সালাম আলাইকা।
কথা বুঝেছেন? আশ্চর্য কথা, এদের ব্রেনে শয়তান পেশাব করে দিছে। এক কেয়াম মানে বুঝেন কিনা, মানে নবী হাজির হলে দাঁড়িয়ে ইয়া নবী, কেয়াম মানেই কি? দাঁড়ানো। তো আপনি চিন্তা করেন, নবী তো একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো একই দিনে বাংলাদেশের কত জায়গাতে যে মিলাদ হয়, কিয়াম হয়, তো একটা মানুষ একসাথে কয়টা চেয়ারে বসবে? কথা বুঝেননি মনে হয়, বুঝেননি কথা। এটা কি সম্ভব? এটা একটা শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। এই কিয়ামে যারা বিশ্বাসী, হাজির নাজির কে? সত্তাগতভাবে নয়, সত্তাগতভাবে তিনি কোথায় উঠেছেন? আরশে। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান দয়াবান আল্লাহ কোথায় সমুন্নত? আরশে। কিন্তু তিনি হাজির নাজির আল্লাহ কিভাবে? দৃষ্টিতে। তিনি আরশে আছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন না? প্রচণ্ড কুয়াশার কারণে মনে হয় তিনি দেখতে পান না। দেখতে পান? তিনি আরশে আছেন, তাই বলে আমরা কি করছি তার এলেমে নাই, জ্ঞানে নাই? এইভাবে তিনি হাজির নাজির। কথা বুঝেছেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজির নাজির না? অনেকে বলে মুহাম্মদকে মৃত নবী বলা যাবে না, জিন্দা নবী। তো ও যদি মারাই না যায়, কবে মারা যাবে? তাহলে তো মারা যাওয়ার সুযোগ নেই, তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল। অথচ চিরঞ্জীব কে? তাহলে আল্লাহ চিরঞ্জীব, মুহাম্মদও চিরঞ্জীব, তাই? তাহলে সমান হয়ে গেল না? আল্লাহর সাথে কাকে সমান করা হলো? নবীকে। আর সমকক্ষ স্থাপন করাটার পাপটা কি? শিরক। কি? যে হায়াতুন নবীতে বিশ্বাসী সে হলো বড় মুশরিক, ইসলাম থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বলছিলাম দলিলের ওপরে কায়েম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিল ভিত্তিক, যাচাই ভিত্তিক আমল করতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের উল্টা কোনো আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রোটেক্ট করেছেন। তার প্রমাণ এটা, এক ঘুষি। কয় ঘুষি? আরে দেশের আলেম ওলামা এত বেদাত করছে, এরা কয় ঘুষি খেত? আরে ফাঁসি হতো এদের, ফাঁসি। কথা বুঝেননি? এরপরে দেখেন, এবার সাহাবীদের ভূমিকা দেখেন। দেখেন সহিহ বুখারীর 6245 নম্বর হাদিস। একটু ধৈর্য ধরেন, কষ্ট স্বীকার করেন, একটু ধৈর্য ধরেন। মানহাজটা না বোঝার কারণে, আকীদাটা না বোঝার কারণে আমরা কবে আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছি, কবে আমরা আমল করে বিচার মাঠে ক্ষতিগ্রস্ত হব। অথচ আমল বাপদাদার দোহাই দিয়ে নয়, কোরআন হাদিসের দোহাই দিয়ে। মনে থাকবে? দলিলের দোহাই দিয়ে। যেখানে দলিল নেই সে আমল করতে আমরা রাজি নই। শোনেন সহিহ বুখারীর 6245 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গেছেন, গিয়ে 3 বার সালাম দিলেন। কয়বার? 3 বার। 3 বার সালাম দেওয়ার পরে কোনো সাড়া শব্দ না পেয়ে চলে আসছেন। ওমর এটা বুঝতে পেরেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে রাস্তার মধ্যে ধরে ফেলেছেন। এই, তুমি আমার বাড়িতে গেলে 3 বার অনুমতি চাইলে দেরি না করে চলে আসলে কেন? তখন আবু মুসা আশআরী ওমরকে হাদিস শোনাচ্ছেন। কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাজানা আহাদুকুম সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো বাড়িতে যায় 3 বার অনুমতি নেবে। কয়বার? সালামের মাধ্যমে অনুমতি নেবে। ফালাম ইউজান লাহু, যদি অনুমতি না আসে ফালিয়ারজি, আল্লাহর নবী ফিরে আসতে বলেছেন। এই হাদিসটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওমর বলছেন, কি এটা আল্লাহর নবী বলেছেন? আমিনকুম আহাদুন সামিআ মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, এই সাহাবারা, তোমরা কি কেউ এই হাদিস শুনেছ? ফাকালা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াকুমু মাকা ইল্লা আসগারুল কওম। আমরা যে এত শত শত সাহাবী আছে, এর মধ্যে যে সবচেয়ে ছোট সাহাবী সেই হাদিস জানে, সেই হাদিসটা জানে। ফাকুনতু আসগারুল কওম। আবু সাঈদ খুদরি বলছেন, আমি হলো সবচাইতে ছোট সাহাবী। সাহাবীদের মধ্যে সবচাইতে বয়সে ছোট কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বলছেন, ফাখবারতু উমর, আমি উমরকে হাদিস শোনায় দিলাম, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে কারো বাড়িতে গেলে কয়বার সালাম দিয়ে অনুমতি নিতে হবে? 3 বার। ওমর প্রথমে বলেছিলেন, আল্লাহে লা তুকিমান নবী বাইয়িনাত,
তোমরা দলিল পেশ করো। আবু মুসা আশারীকে বললেন, তুমি যে বললে যে 3 বার সালাম দিয়ে অনুমতি নিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কি পেশ করো আমার কাছে? দলিল। তখন আবু সাইদ খুদরি দাঁড়িয়ে বলছেন, আমি এই দলিলটা জানি। তার মানে সাহাবারাও দলিল ছাড়া কোনো হাদিসকে বিশ্বাস করতেন না, কোনো আমল করতেন না। এই হাদিস থেকে 2টা বোঝা যায়, 2টা শিক্ষা আছে। এক, সাহাবীরা কোনো আমল করতে চাইলে তার কি তালাশ করতেন? দলিল। আর এক, ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় খলিফা, তারপরও তার এই হাদিসটা জানা নাই। বড় আলেম হলেই সব জানবে? কথা বুঝেননি মনে হয়। আপনার আলেম অনেক কিছু জানে, কিন্তু সব জানে না। একজন আলেম অনেক কিছু জানতে পারে, অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু সব জানে না। কথা বুঝেছেন? এই যে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা কি নাই? জানা নাই। যখন আমাদেরকে অনেকে বিভিন্ন ফতোয়া বা প্রশ্ন জিজ্ঞাসা করে, আমরা যখন বলি যে না এটা তো জানা নাই, তখন এক যে ওযু করতে শিখেনি সে বলে এত বড় আলেম এই হাদিস জানে না। কথা বুঝেননি কথা? অথচ বড় আলেম হলেই যে সব জানবে, ভুল হতে পারে, ভুলে যেতে পারে হাদিসটা। কথা বুঝতে পারেননি? এও কটাক্ষ করা যাবে না। উমারের মতো সাহাবী, অর্ধ জাহানের খলিফা, তার এই হাদিসটা কি ছিল না? জানা ছিল না। সেও এই আমলটা করতে চাচ্ছে কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। যে তুমি যে আমাকে হাদিসটা শোনালে, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহি বিবাইয়িনাত, আমাকে কি দাও? দলিল দাও। সাহাবীরাও দলিলের উপরে কায়েম ছিলেন, দলিল ছাড়া তারা আমল করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, নিজে নিজ ইচ্ছাকৃতভাবে তিনি শরীয়ত পালন করতে পারতেন না নিজের গতিতে। তিনি যে একটা আমল করবেন, তিনিও কিসের ভিত্তিতে আমল করতেন? দলিল। দেখবেন সহিহ বুখারী 2351 নম্বর হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাটি পানি নিয়ে আসা হলো। ফাশারবা মিনহু, তিনি এক গ্লাস পানি পান করলেন। ওয়া ইয়ামিনিহি গোলামুন আসগারুল কওম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে ছিলেন একটা ছোট্ট বালক। ছোট্ট কি? বালক। ওয়াল আশয়াখ আইয়াসারিহি, আর বাম দিকে ছিলেন বড় বড় জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় মানুষ, আলেম, বড় বড় মুরব্বী ছিলেন। কোন দিকে? বাম দিকে। আর ডান দিকে কে ছিল? একটা বালক। এক গ্লাস পানি খাওয়ার পর রাসূল বলছেন, ইয়া গোলাম আতাযানুলি আন উতিয়াহুল আশয়াখ, তুমি কি আমাকে অনুমতি দিবে আমি এক গ্লাস পানি এই মুরব্বীদেরকে দিব? বলেন তো অনুমতি চাচ্ছেন কেন? দিলে তো দিতে পারতেন। অনুমতি চাচ্ছেন কেন? এই ছোট্ট বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? হ্যাঁ, শরীয়তের বিধান কোন দিক থেকে দিতে হবে? ডান দিক থেকে। ও যদি মুসিও হয় ডান দিকের লোক, আর যে মন্ত্রীও হয় বাম দিকের লোক, শরীয়তের বিধান কোন দিক থেকে শুরু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের গতিতে শরীয়ত লঙ্ঘন করতে পারেন নি। বাচ্চাটা বলছে না না না, মাউসিরতু বিফাদলি আহাদিকা মিনকুম, আপনার থেকে গ্লাসটা কাউকে দিব না, আমি আগে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকের যতই পরহেজগার বড় ব্যক্তিরা বসে থাকুক দিতে পারলেন না। কাকে দিলেন? এই বালককে। তার মানে আমাকে কোনো আমল করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেইভাবে আমল করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সমাজে এমন কিছু আমল চালু আছে যার দলিল তো বহুদূরের কথা, একটা জাল দলিলও নাই। কথা বুঝেছেন? সমাজের দোহাই দিয়ে, লৌকিকতার দোহাই দিয়ে চলছে। অথচ লৌকিকতা, সামাজিকতা, দেশাচারের নামে বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল দ্বারা। আপনাকে আর একটা মেসেজ দিয়ে যাই, যেই আমলের যত ফজিলত বেশি, সেই আমলটা নষ্ট করার জন্য সেই আমলের ভিতরে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। কি ঢুকিয়ে দিয়েছে? বেদাত। এক গ্লাস দুধ, এক গ্লাস পেশাব, এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধে ঢুকায় দেন, দুধ কি হয়ে যাবে? নষ্ট হবে। নষ্ট হবে না? ঠিক শয়তান এই সৎ আমলগুলিকে নষ্ট করার জন্য বেদাত ঢুকিয়ে দিছে।
রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে আমার সুপারিশ তার জন্য বিচার মাঠে ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান একটা আমল ঢুকায় দিতে, বেশি বেশি না, কেউ যদি 80 বার দরুদ পড়ে গোনে তাহলে আল্লাহ তার 80 বছরের পাপ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এটা ভেজালে আমলের হাদিস, রাওয়াহুল ভেজালে আমল। কথা বুঝেছেন? আবার লেখা আছে, এই ফাজালে আমল লেখা আছে, আচ্ছা তার যদি 80 বছরের গুনাহ না থাকে তো তার পিতামাতার 80 বছরের গুনাহ মাপ। আবার বলছে তার পিতামাতার যদি গুনাহ না থাকে তো বলছে যে সারা পৃথিবীর সব মুসলিমের সব 80 বছরের গুনাহ মাপ। কারণ আপনি ঘুষ খাবেন, লুচ্চামি করবেন, জেনা করবেন, আর মুরব্বী 80 বার দরুদ পড়বে, আপনার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। কি শরীয়ত রে ভাই! এই যে শরীয়তের ডেলিভারি কে দিল? এটা শয়তান। কে দিল? অথচ বেশি বেশি দরুদ পড়ার হাদিস ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ বা দরুদ ইব্রাহিম, যেটাই পড়েন জুমার দিনে বেশি বেশি দরুদ পড়বেন। কিন্তু গনে যদি 80 বার দরুদ পড়েন 80 বছরের পাপ ক্ষমা হবে না, বরং আরো পাপ হবে। কথা বুঝেননি? শয়তান আপনার আমলকে নষ্ট করার জন্য বেদাতি আমল ঢুকাই দিছে। যেই আমলের যত ফজিলত সেখানে শয়তান ঢুকাই দিছে বেদাত। দেখবেন আমরা মুসাফা করি না সালাম দেওয়ার সময়, আবু দাউদের 5212 নম্বর হাদিস, রাসূল বলছেন মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান, যখন কোনো দুইজন মুসলিম রাস্তাঘাটে সাক্ষাৎ করে ফায়াতাসাফাহানে, পরস্পর দুই হাতে মুসাফা করে। কয় হাত? দুই হাত। পরস্পরের কয় হাত? দুই হাত। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহর 12টা মেরে দিছে শয়তান। দুই হাত না, কয় হাত লাগায়? 3 হাত 4 হাত। বুকে একটা মারে, মুখে আবার চুমা খায়, খায় না? এগুলি কার আমল? শয়তানের। অথচ রাসূল বলছেন পরস্পরের কয় হাত? 2 হাত। এই যে বিগত সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, কিন্তু শয়তান বেদাত ঢুকায়া পাপ কিসের ক্ষমা? উল্টা আরো কি বেশি হচ্ছে। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজার সালাত আদায় করে ঈমান নিয়ে নেকির আশায়, আল্লাহ তাকে 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দান করবেন। জানাজার সালাতের পরে কেউ যদি দাফনের শরীক হয় আল্লাহ তাকে 2 উহুদ পাহাড় সমান নেকি দিবেন। কিন্তু শয়তান চিন্তা করলো না, একটাও দেওয়া যাবে না। আগে জানাজার সালাতের পরে কিন্তু দড়ি পাকানো সিস্টেম চালু ছিল না, কিন্তু এখন চালু করে দিছে শয়তান। আগে ছিল কি? দাফন করার পরে, বুঝেননি? দাফন করার পরে কি সবাইকে নিয়ে কি করতো? এখন তো করে, কিন্তু এখন এদিকে আছে কিনা ওদিকে ঢাকার দিকে এই ডেলিভারি শয়তান দিয়ে দিছে, আস্তে আস্তে চলে আসবে ইনশাল্লাহ। জানাজার সালাত আদায় করে ওখানে ওই মাঠেই সবাইকে নিয়ে শুরু করে দিয়েছে। শয়তান চিন্তা করছে যাক একটা উহুদ পাহাড় নষ্ট করলাম, এরপরে দাফনের পরে আবার কি? দুটাই শেষ। 16 ঘন্টা না খেয়ে সিয়াম রাখলেন, ইফতারের আর 1.5-2 মিনিট সময়, ওই কর্নার থেকে শয়তান বলবে হুজুর একটু মেরে দেন। কি করে দেন? মেরে দেন, এখন দোয়া কবুল হবে। অথচ এই জানেই না শরীয়ত, একে ভুল শিখানো হয়েছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়। জানেন রমাদান মাস কি? আকাশের দরজা আল্লাহ কিছু বিশেষ বিশেষ কারণে খুলে দেন। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য স্পেশাল আকাশের দরজা খুলে যায়। যদি কেউ কোরআন হাদিস পড়তে বসে, কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করবে, রাত 11টায় কোরআন হাদিসের পৃষ্ঠা খুলেছে একটু পড়বে, তার জন্য স্পেশালিস্ট আকাশের দরজা আল্লাহ খুলে দেন। যখন কেউ জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাতের জন্য দাঁড়িয়ে গেছে, তখন তার জন্য স্পেশাল আকাশের দরজা খোলা হয়, তার জন্য শুধু স্পেশাল। যখন কেউ রুগী দেখতে যায়, রুগী অসুস্থ রুগীকে দেখতে যায়, দোয়া করতে যায়, তার জন্য স্পেশাল আকাশের দরজা খুলে দেওয়া হয়। যখন কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আকাশের দরজা খোলা হয়। এগুলি বিশেষ বিশেষ আমলে। কিন্তু রমাদান মাস কি জানেন? রমাদানে কোনো বিশেষ আমলের প্রয়োজন হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয় না, কোরআন হাদিস পড়তে বসা লাগে না। রমাদানের প্রথম চাঁদ থেকে নিয়ে রমাদান শেষ চাঁদ পর্যন্ত এই 30টা দিন, প্রত্যেকটা সেকেন্ড, সব সময়, প্রত্যেক সায়েমের জন্য আল্লাহ আকাশের 7টি দরজায় খুলে রাখেন, যাতে করে সে দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিই। কিন্তু শয়তান মেরে দিছে না, শুধু ইফতারের সময় কি হয়?
কথা বুঝেননি? কথা বুঝেছেন? রমজানে প্রত্যেকটা সময় আকাশের দরজা কি থাকে? আর আল্লাহ কি জন্য খোলা রাখেন? রহমত, বরকত, দয়া, কল্যাণ, রিজিক, ক্ষমা, আপনার তওবা কবুল করবেন বলে আল্লাহ কি রাখেন? খোলা রাখেন। আপনার সিয়ামকে নষ্ট করবে। আজানের দোয়া আছে না? রাসূল বলছেন, সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, রাসূল বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে, কি বলবে? আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটা কিসের দোয়া? রাসূল বলছেন, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়াটা পাঠ করবে তাকে আমার সুপারিশ তার জন্য কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান চিন্তা করছে না, সুপারিশ করতে দেওয়া যাবে না। কি ঢুকায় দিছে? ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। একজন আবার এই আমার বক্তব্য কেটে মানুষকে বিভ্রান্তি করছে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা কিন্তু কোরআন মাজিদের আয়াত। কি? সূরা ইমরানের 194 নম্বর আয়াত। আমি বলেছি যে শয়তান লাগায় দিছে, তার মানে আয়াত নাকি শয়তান তৈরি করেছে। জায়নামাজের দোয়া বলে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা যে জায়নামাজের দোয়া বলল কে? পৃথিবী